বারাসাত অশ্বিনীপল্লী চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সিরিয়াল চুরির ঘটনা প্রকাশ্যে আসলো। প্রায় মাসখানেক আগে অশ্বিনীপল্লীর একটি তালাবন্ধ বাড়িতে 5 লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। আর সেই তদন্তেই উঠে আসে নিউ ব্যারাকপুর থেকে দুজন স্কুটি করে বারাসাত মধ্যমগ্রাম এলাকায় বিভিন্ন তালাবন্ধ বাড়ির রেকি করে রাত্রি 9টার পর ভ্যান নিয়ে এসে দ্বিতীয় দফায় রেকি করে রাত্রি 11টার পর তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করে ভ্যানে করেই মালপত্র নিয়ে চম্পট দেয়। গতকাল রাতে এরকম দুজনকে গ্রেপ্তার করে আজ ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে নিয়ে গেল চোরেদের পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই গ্রুপ একাধিক জায়গায় চুরি করেছে। সকালবেলা বাইক টাইক নিয়ে ঘুরে এলাকাতে রেকি করতেন, আর যে বাড়িগুলো লক আছে ওইগুলোকে আইডেন্টিফাই করে উনি শর্ট লিস্ট করে যেত। তো দে উড প্রপারলি রেকি দ্য এরিয়া, দেখে আশেপাশে কে আছে কে নেই ওই সবগুলোটা দেখে যেত। আর রাত্রিকে ইনি আবার একবার আলাদা গাড়ি করে আসতো, সো দ্যাট মতলব সাসপিশিয়াস ধরা পড়ে না। এরকম উনি বারাসাত থানা আন্ডার করিব এখন পর্যন্ত আমরা মানে আইডেন্টিফাই করেছেন 7 থেফট কেসেস মধ্যে ইনভলভ আছে। আমরা আরও দেখছে প্রবাবলি সম্ভাবনা আছে কি আরও মোর নাম্বার অফ কেসেসের মধ্যে ওনার ইনভলভমেন্টটা। পরপর দুটো বাড়িতে চুরি হয়েছিল, মানে গত 1 মাসের মধ্যে দুটো বাড়িতে চুরি হয়েছে। এবার এই বাড়ির চুরিটা ক্ষেত্রে বাড়ির লোক ছিল না, সেই সুযোগে বাড়িতে সকালবেলা রেকি করে গেছে স্কুটি নিয়ে, আজকে যেটা স্বীকার করেছে পুলিশের সামনে আমরা দেখলাম। আর তারপরে এসে রাত্রিবেলা 11টা সাড়ে 11টায় এসে ফাঁকা বাড়িতে ঢুকে তালা ভেঙে দুটো আলমারি ভেঙে সমস্ত সোনার জিনিস নিয়ে চলে গেছে। আমরা খবর পেয়ে কাউন্সিলরকে নিয়ে আমরা এসেছিলাম, তারপরে বাড়ির লোককে নিয়ে থানায় কমপ্লেন করানো হয়েছিল। এলাকার সমস্ত সিসিটিভি চেক করে এদেরকে 15 পরে এদেরকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে এবং কিছু মালপত্র মানে যেগুলো চুরি হয়েছে সোনার সামগ্রী সেগুলো বাড়ির লোককে দেখালো, তারা আইডেন্টিফাই করেছে, আরও অনেক কিছু জিনিস বিক্রি করে দিয়েছে।